আমার এই গাছটার মধ্যে এত মরিচ এসেছে। এগুলা হচ্ছে সেই দেশের যে কালো কাঁচামরিচ আছে না, দেশি কালো কাঁচামরিচ, দেশ থেকে বীজ এনে চারা করা এই মরিচ। এত যে মজা এগুলো খেতে, মাছ ভাজার সাথে। ঘি দিয়ে মাছ ভাজা হলে আর এই মরিচটা দিয়ে, মানে যেমন সুঘ্রাণ মরিচগুলার তেমন খেতে একদম অসাধারণ। এই যে মানে একদম আগা থেকে গোড়া পর্যন্ত। আমি আসলে অনেকদিন মানে মরিচ তুলি নাই, 2-3 সপ্তাহ, অনেকগুলো আবার পেকে গেছে। এই যে একদম আগা থেকে গোড়া পর্যন্ত মরিচ। কি বলবো, মরিচগুলা তুলি এখন। এত যেমন মোটা মোটা মরিচগুলা ভেজে তুলছি, দেখি আজকে কতগুলা হয়। এখানেও একদম আগার মধ্যে ধরে আছে। আমি এই যে মরিচগুলো পেকে যায় না, এগুলার বীজগুলো আবার রেখে দিই পরের বছরের জন্য। ওইগুলা থেকে আবার গাছ উঠে এরকম বড় হয়ে তারপর মরিচ হয়। এটা তো থেকে তো তুলেছি মরিচ। আর এই গাছটার মরিচগুলো দেখায়, এগুলোও কিন্তু দেশি কাঁচা মরিচ, দেশের থেকে বীজ এনে চারা করা। এগুলা দেখেন কতটা হেলদি এক একটা মরিচ। এই যে আমি একটা তুলে আপনাদেরকে দেখাই কতটা হেলদি। এই যে মরিচগুলো দেখেছেন, অনেক হেলদি। গাছটার মধ্যে অনেক অনেক মরিচ এসেছে। এই যে একদম থোকায় থোকায় ধরে আছে মরিচ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে একদম, এটাও কিন্তু একদম মানে গোড়া থেকে আগা পর্যন্ত। অনেক মরিচ। আর আমার কাছে সাজেশন থাকবে, মরিচ গাছ সবসময় টবে লাগাবেন। টবে লাগাবেন, যার কারণ হলো কি, যখন উইন্টারে যদি এই গাছগুলাকে আপনি ঘরে নিয়ে রাখতে পারেন, তাহলে পরের বছর কিন্তু একদম আর্লি মে থেকে ফুল আসা শুরু হবে। এরকম এই যে এরকম ফুল এসেছে, ফুল আসা শুরু হবে। আর আপনারা একদম সামারের শুরুর থেকে মরিচ খেতে পারবেন গাছ থেকে। এই আর কি, বাবা অনেক। এই গাছের মরিচগুলো দেখেন কতটা হেলদি, দেখেছেন কত হেলদি, মোটামুটি। আর এত সুন্দর একটা ঝাঁজ বেরোচ্ছে। এই যে দেখেন, আমি তুলেই শেষ করতে পারছি না এতগুলা মরিচ। মানে গাছটা একদম ঝাঁপিয়ে মরিচ ধরেছে। আর আপনাদেরকে আমি এটাও দেখাবো, আমি মরিচ গাছে প্রচুর ফলন পাওয়ার জন্য কি করি, কি দেই, এটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন কতগুলা মরিচ তুলেছি গাছ থেকে, পুরোপুরি আমাদের একটা সপ্তাহ হয়ে যাবে। অনেকগুলা মরিচ 2টা গাছ থেকে। আচ্ছা, মরিচ তো তুললাম, এখন গাছটাকে একদম খালি করে ফেলেছি। আরও মরিচ আছে, এগুলো আমি পরের সপ্তাহে আবার তুলবো। এই সপ্তাহের জন্য হয়ে গেছে মরিচ তোলা।
তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে গাছে আমি কি দেই, কিসের জন্য আমার গাছে এত মরিচ ধরে। তো সিক্রেটটা হচ্ছে এই যে এটা একটা দুধের পট, এখানে যে হোল মিল্কগুলো আছে না, ওইগুলো আমি কিছুটা দিয়েছি গাছের মধ্যে। এটা আমি রেখে দিই বাইরে, তার জন্য কালারটা এরকম। তো এটার মধ্যে আমি যত মানে চাল ধোয়া জল, তারপরে যত আছে না যে সবজি ডাল ধোয়া জল, তারপর সবজি ধোয়া জল, সবগুলো আমি এখানে রেখে দিই। আর এটাই আমি গাছের মধ্যে দেই। এটাই হচ্ছে আমার গাছের মানে এত মরিচ ধরার রহস্য। দেখবেন গাছগুলোকে আমি যদি পরের সপ্তাহে দেখাই কতটা সবুজ হয়ে উঠেছে, আবারও কতটা মরিচ ধরেছে। এটাই হচ্ছে আমার টিপস, সিক্রেট টিপস। কেউ আপনাদেরকে বলবে না, এটাই বললাম। সবাই আমাকে আত্মীয় স্বজনরা বলে তোমার গাছে এত মরিচ ধরে কেন, এটাই হচ্ছে এটা গোপন টিপস আর কি। তো এতটুকুই শেয়ার করার ছিল।